সবাই এসে হাজির হয়ে গেল। বাবা ওই সবারই মধ্যে আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা সাইবা ছিল, যত নবীর দুশ্মনেরা সবাই এসে যেন হাজির হয়ে গেল। হায়রে দয়ার নবী মুস্তাফা, বাবা গো যেমন ডাক দিয়েছে না বাবা, ওই যত দুশ্মনেরা ছিল সবাই যেন হাজির হয়ে গেল। আমার নবী একটা উঁচা জায়গাতে দাঁড়িয়ে আছেন, সবাই এই মতো দল বেঁধে এক জায়গাতে বসেছে। সবাই চিন্তা করছে, জানি না আজকে আলামিন কেন আমাদেরকে ডেকেছে, কিসের জন্য ডেকেছে। আবু লাহাব বসে আছে নবীর চাচা, আবু জেহেল বসে আছে নবীর বংশের চাচা, সবাই বসে বসে আছে আর আমার নবীর দিকে দেখছেন। বাবা কেউ কোনো কথা বলে না, বাবা সবাই চুপচাপ বসে আছেন। আর আমার দয়ার নবী মুস্তাফা বাবা পাহাড়ের ওপরে যেন দাঁড়িয়ে আছেন। কেউ যখন কোনো কথা বলে না, আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব, ওই আবু লাহাব বাবা মিডিল জায়গাতে বসেছিল। ওই আবু লাহাব মিডিল জায়গা থেকে উঠে গেল। যেমনই উঠেছে মাগো, হায়রে আমার নবীর মনের তাড়না, আমার চাচা উঠে গেছে, তবে আমার চাচা আমার সঙ্গে আছে। কিন্তু আবু লাহাব উঠে যাওয়ার পরে বলছেন, ভাতিজা আচ্ছা বলো আজকে তুমি কেন ডেকেছো, কিসের জন্য ডেকেছো বলো। আমার নবী বলছেন, চাচা গো আজকে একটা কথা বলার জন্য ডেকেছি চাচা। কি কথা বলো? আমার নবী তখন বলছেন, চাচা গো আমার একই ডাকাতে আপনারা তো সবাই চলে এসেছেন, তবে চাচা গো আমি আজকে যে কথা বলবো আপনারা সবাই মানবেন তো? তো সবাই একই বাক্যে হাত তুলে বলল, তুমি যাই বলবে আমরা তাই মানব। তো আমার নবী বলছেন, চাচা গো আমি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পিছনে একটা দল শত্রু আপনাদের সঙ্গে মারামারি করতে চাই, যুদ্ধ করতে চাই, এই কথা বলে আপনারা মানবেন? তো সকলে বলে, হ্যাঁ মানবো না কেন, তোমাকে সবাই আলামিন বলে জানি, সত্যবাদী বলে জানি, তুমি যাই বলবে আমরা তাই মেনে যাব। আমার নবী দেখছেন যখন চাচারা আমাকে এতই মানা মানেন, তবে ইসলামের দাওয়াতটা দিয়া দি। বলছে না চাচা গো আপনারা যখন আমাকে এতই মানা মানেন চাচা, তবে এটাও মেনে জানবো চাচা, আপনারা মূর্তির পূজা করা ছেড়ে দিয়া, চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, সূর্যের পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনেলেন গো চাচা, যে আল্লাহ বিনা খুঁটির খাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো কালেমা পড়ে মুসলমান হয়ে যান চাচা। চাচা গো আমি হলাম শেষ জামানার নবী। যেমন এই কথা বলতে নাই বাবা গো, মুখের কথা মুখেই থাকলো বাবা, কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ বসেছিলেন বাবা। আর দয়ার নবী মুস্তাফা যেন পাহাড়ের ওপরে এখনো দাঁড়িয়ে আছেন। আমার নবী পাক, আমার নবী পাক দেখছেন যখনই ইসলামের দাওয়াত দিয়েছেন সবাই চুপচাপ দাঁড়িয়ে, কেউ কোনো কথা বলে না। আহা, কিন্তু বেরাদার শুনেন কলেজাখানা ফেটে যাবে মা। আমার নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব,
ওই আবু লাহাব দেরি করলো না, মিডিল জায়গা থেকে উঠে গেল, আর বাবা আমার নবীর দিকে আসলো না, পিছনে যেতে আরম্ভ করেছে। হায়রে দয়ার নবী মুস্তাফা বলছেন, চাচা গো, চাচা আপনি পিছনে কেন যাচ্ছেন চাচা? যেমন এই কথা বলতে নাই, আবু লাহাব আমার নবীর সামনে আসলো না বাবা, যেন পিছনে উঠে চলে গেছেন। কিন্তু কেন পিছনে গেল? হায়রে আবু লাহাব বাবা পিছনে গিয়া একটা শক্ত পাথর তুলেছে। আজকে নবী নিজেকে নবী দাবি করেছে, আমার ভাতিজাকে আজকে জিন্দা রাখবো না। ওই পাথরখানা নিয়া আবু লাহাব বাবা গো পিছনে করেছেন, আর আমার নবীর সামনে কাছাকাছি হচ্ছেন বাবা। যেমনই কাছাকাছি হচ্ছেন মা গো, আমার নবীর মনের ধারণা আমার চাচা হয়তো আমাকে নবী বলে মেনে যাবে, আমার চাচা হয়তো কালেমা পড়ার জন্য আমার কাছে আসতেছে, আমার নবী যেন দাঁড়িয়ে আছেন। বন্ধুরা, আমার নবী ভাবছেন, আল্লাহ আমার চাচা হয়তো আমাকে মানবে, কারণ আমার চাচা যেহেতু আমার দিকে আসছে, ভাতিজার কথা বুঝতে পেরেছেন। আবু লাহাব পাথরখানা পিছনে রেখেছে, আমার নবী জানে না যে পাথর দিয়ে আঘাত করবে। আবু লাহাব পাথরখানা নিয়া যেন আমার নবীর কাছাকাছি হয়ে গেল। আমার নবী বলছেন, চাচা গো, চাচা গো, কালেমা পড়ে চাচা মুসলমান হয়ে যান চাচা। যেমন এই কথা বলতে নাই, হায়রে আমার নবীর আপন চাচা, দিলে দয়া হইল না, ময়া হইল না বাবা। ওই শক্ত লম্বা পাথরখানা নিয়া আমার নবীকে নিশানা করে চালিয়ে দিল। যেমন চালিয়ে দিয়েছেন মা, ওই পাথরে কানা গিয়া লাগবে তো লাগা, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই পাথর খানা গিয়া আমার নবী মুস্তাফার যেন কপালে লেগে গেল। যেমনই পাথরখানা কপালে লেগেছে, হায়রে দয়ার নবী মুস্তাফা বাবা, এত জোরে পাথর লেগেছে আমার নবীর কপালখানা ফেটে গেল, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, মা বলে যেন জমিনে পড়ে গেছে। যেমনই মা বলে জমিনে পড়েছে, মার কথা স্মরণ হয়ে গেল, আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তবে আমাকে বুকখানে জড়িয়ে ধরে আমার কাটা জায়গাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত। হায়রে দয়ার নবী মুস্তাফা যেন বাবা জমিনে পড়ে গেছে, এত জোরে পাথর কানা লেগেছে আমার নবীর কপাল দিয়া যেন টস টস করে রক্ত শুরু হয়ে গেল। হায়রে যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী নিজের একটা ফোঁটা রক্ত মাটিতে পড়তে দিচ্ছেন না, নবী নিজের জামাতে রক্ত গুলা নিচ্ছে। বাবা গো, এত রক্ত যাচ্ছে, গোটা জামাগুলা যেন রক্ত রক্ত হয়ে গেল। আমার নবী পড়ে আছে বাবা, যত লোকজন সামনে ছিল সবাই পালিয়ে গেছে, কেবল দুটা লোক এখন পর্যন্ত পালায়নি। কোন দুটা লোক ছিল বাবা? আমার দয়ার নবী মুস্তাফার আপন চাচা আবু লাহাব একটা জায়গাতে দাঁড়িয়ে আছে,
আর সব থেকে দুশ্মন আবু জেহেল এক জায়গাতে দাঁড়িয়ে আছে, শুধু তামাশা দেখছে নবী দুনিয়াটা ছেড়েছে কিনা। হাইরে নবী ইসলাম প্রচার করার জন্য বাবা গো টস টস করে রক্ত ঝরছে। আবু জেহেল বলছে, আবু লাহাব তুমি কেমন করে পাথর মারলে, নবী তো এখনো দুনিয়াটা ছাড়েনি। আবুল, এই বাচ্চাটা কার আছে? যার আছে ভাই নিয়ে বাড়ি যাও, ওর মাকে দিয়ে আসো, কেন ঘুর ঘুর করছে, দিয়ে আসো, যাও মাকে দিয়ে আসো। আবু জেহেল বলল, ও গো আবু লাহাব তুমি কেমন করে পাথর মারলে, নবী তো এখনো দুনিয়াটা ছাড়েনি। ওরে যুবকেরা শুনেন, কলেজা খানা ফেটে যাবে ভাই। যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, ওই নবী ডুগরে ডুগরে কাঁদছে। আর আবু জেহেল বলছে, আবু লাহাব তুমি কেমন করে পাথর মারলে, নবী তো দুনিয়া ছাড়েনি। ওরে আবু লাহাব আজকে তোমার ভাতিজা নিজেকে নবী দাবি করেছে, দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না। আবু জেহেল বলছে না, ওরে আবু লাহাব তুমি ঘরের মধ্যে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো। গামছা নিয়ে আসা হইল, ওই গামছা কাটা কি করেছিল বাবা? আবু লাহাব ঘরের মধ্যে থেকে একখানা গামছা নিয়ে চলে আসো। আবু জেহেল বলছে, আবু লাহাব গামছা খানা আমাকে দাও, দেখো আমি কেমন করে নবীকে মারি। বাবা গামছা খানা নিয়ে নবী পড়ে আছেন, মা মা বলে কাঁদছে। আর আবু জেহেল দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার নবীর গলাতে এইভাবে একটা ফাঁস দিয়ে দিল। আর বলছে, ওরে আবু লাহাব তুমি একদিকে টানো আর আমি একদিকে টানবো, নবী যখন কষ্ট পাবে তখন নবী হয়তো দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে যাবে। হায়রে আবু জেহেল ওই গামছা কাটা নিয়েছেন বাবা, আর আমার নবীর গলাতে ফাঁস দিয়ে দিল। আর বলছেন, ওরে আবু লাহাব তুমি একদিকে টান দাও, আমি একদিকে টান দিব, নবী দুনিয়াটা ছেড়ে দিবে। যেমনই গামছা খানা দিয়ে টান দিতে লাগিয়েছে ফাঁস দিয়ে, বলুন তো বাবা যদি কাউরি গলা চাপা যায়, বলুন তার দিলখানা কেমন হবে? কলেজা খানা ফেটে যাবে। মা আমার নবীর গলাতে যেমনই ফাঁস দিয়ে টানছেন, আমার নবী মা কথাটা বলতে পারে না, শুধু ইশারা করে বলছে, চাচা গো, চাচা গো ছেড়ে দাও চাচা, আমার মা নেই বাবা নেই চাচা, কেন আমাকে কষ্ট দিচ্ছ গো চাচা? আবু জেহেল বলছে না, ও ভাতিজা তোমাকে জিন্দা রাখা যাবে না, জিন্দা রাখা যাবে না। বাবা গোয়া তো জোরে টান দিচ্ছে না বাবা, আমার নবীর চোখ দিয়া চঞ্চর করে পানি চলে যাচ্ছে, কপাল দিয়া টস টস করে রক্ত ঝরছে। কিন্তু বাবা গো আমার নবী মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করে চাচাকে বলছেন, চাচা ছেড়ে দে চাচা, আমার আমি কোনো অন্যায় করিনি চাচা, কেন আমাকে কষ্ট দিচ্ছেন চাচা? আমার নবীর আপন চাচা, নবী নিজের জন্য কিছু করে না, নিজের উম্মতীদের জন্য বাবা ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমার নবীকে কষ্ট দিচ্ছে, আমার নবী আর সহিতে পারে না। বেশ কিছুক্ষণ পরে বাবা গো দুই দিকে যখন দুই দন টান দিচ্ছে না, সেইখানে কেউ ছিল না, কে আমার নবীকে বাঁচাবে, কে আমার নবীর পাশে যাবে? দূর দূর পর্যন্ত কেউ ছিল না, কে আমার নবীর পাশে যাবে রে বাবা? দূর থেকে আবু বকর সিদ্দিক দেখতে পেল, যে সর্বপ্রথম কালেমা পড়েছিল। আবু বকর দৌড়িয়ে গেল, দুই
দুশ্মন যেন বাড়ি পালিয়ে গেছে। আর আবু বকর আমার নবীকে টেনে বুক খানে লাগিয়েছে। আমার নবী কাঁদতে কাঁদতে বলছে, কে আছো? আমার মা নেই, বাবা নেই, কে আমাকে বুক খানে জড়িয়ে ধরেছো বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হলাম আপনার প্রথম কালমা পড়নেওয়ালা, আমি হচ্ছি আবু বকর। আমার নবী বলছেন, আবু বকর রে, দেরি করো না, আমার কপাল দিয়ে রক্ত বের হচ্ছে, আমার রক্ত খানা তুমি বন্ধ করে দাও। যেমনই বাবা গো আবু বকর নিজের হাত খানা আমার নবীর কপালে দিয়েছেন বাবা, যেমনই কপালে দিয়েছেন, 5 মিনিট পর যখন হাতখানা টানছে, দেখছেন কপাল দিয়ে আরো টস টস করে তাজা তাজা রক্ত বের হচ্ছে। আমার নবী বলছেন, আবু বকর রে, আর সহ্য করতে পারি না। আবু বকর বেশ কিছুক্ষণ হাত দিয়ে থাকলো, রক্তটা বন্ধ হয়েছে, কিন্তু এত রক্ত গেছে আমার নবীর গোটা জামা, সাদা জামা যেন রক্তাক্ত হয়ে গেছে। আমার নবী খোদার কসম একটা ফোঁটা রক্ত মাটিতে পড়তে দিলেন না, সমস্ত রক্ত জামাতে নিয়েছেন বাবা। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কোথায় যাবেন? আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন, আবু বকর, ও আবু বকর, একটা কথা শুনে নাও, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে। ওরে যুবকেরা চিন্তা করেন, আমি মাওলানা তাফাজ্জুল, যদি কেউ আমাকে কষ্ট দেয় তার জন্য বাদ দোয়া করে দিব, তার জন্য খারাপ দোয়া করব, কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী কি করেছিল? আমার নবী বলছে না, ওরে আবু বকর, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমার চাচা আমাকে দুঃখ দিয়েছে, আমার চাচা আমাকে পাথর মেরেছে, ওরে আবু বকর, আমি নবী আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। জোরে বলুন। ভাতি চাচা, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। কিন্তু আমার আল্লাহ বলছে, নবী গো, মাইকম্যান ভাই, ওই তুমি আজকে নতুন এসছো, কই ওরা কই? ডিস্টার্ব করছে রে ভাই, একটু আওয়াজটা ভালো দাও। কালকে পরশু 7 দিন 6 দিন কথা বলেছিলাম আমি, আজকে কেন বারবার বলছি বলো? নাহলে ওকে ডাকো, ওকে ডাকো, যেখানে আছো ডাকো ওকে, হ্যাঁ ডাকো, কারণ জীবনের ব্যাপার ভাই, এটা 3 ঘন্টা 2 ঘন্টার ব্যাপার, এখানে গলা বসলে আর অন্য জায়গাতে বলতে পারবো না। তুমি আওয়াজটা দিয়ে রাখো বক্সে, আবার ব্যাসটা কমিয়ে দাও, টোটাল ব্যাসটা একদম কমিয়ে দাও, আওয়াজটা পাতলা করে দাও, ব্যাসটা কমাও। মাইক তোমার ভালো, নাম তো আমি 74 দিন করছি, প্রত্যেক দিন নাম করেছি, লাস্টের সময় ওরকম করো না ভাই। বেরাদার বন্ধুগণ, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলছেন, চাচা গো, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, এ আবু বকর, আমার চাচাকে চাচা বলে আমি ক্ষমা করে দিলাম। নবীর এখন পর্যন্ত রক্ত, তবু বলছেন আমার চাচাকে আমি চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছেন, নবী গো, তোমার চাচা হতে পারে, তুমি ক্ষমা করে দিতে পারো, কিন্তু আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, যদি বদলামি করবি আমার সাথে কর, আমার নবীর সাথে করলে আমি সহ্য করব না। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, যদি বদলামি করবি আমার সাথে কর, আমি আল্লাহ সহ্য করে নেব, আমার নবীর সাথে করলে আমি সহ্য করব না। ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে গালি দিয়েছিস, যে হাত দিয়ে আমার নবীকে তুই অত্যাচার করেছিস, যেই মুখ দিয়ে আমার নবীকে খারাপ ভাষা বলেছিস, ওরে আবু লাহাব শোনো, তোর হাত 2 খানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে।
যাবে, কিছুই কাজে আসবে না। বাবা গো, সেই সময়তে একখানা সূরা নাজিল হয়েছিল। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই সূরাটা মুখস্থ আছে। 30 পারা সূরা, তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। আমার আল্লাহ বলছেন, ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে নিক্ষেপ পাথর দিয়ে করেছিস, তোর হাত 2 কানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। বাবা গো, এই কথা বলে দিয়া আমার নবী কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছেন। বাবা যেমনই বাড়ি গেছেন, মা গো বাবা গো, আমার আল্লাহ বলছেন, আবু লাহাব তোর হাত 2 খানা ধ্বংস হয়ে যাবে। এই কথাটা আবু লাহাবের কানে পৌঁছে গেল। যেমনই কানে পৌঁছে গেল, আবু লাহাব চিন্তা করলো, তবে বাবা 7 দিনের জীবনীতে এগুলো বলা যায় না, কিছু কিছু ঘটনা থাকে যেগুলো বলা যায় না। আমার নবীর 2টা বেটির সঙ্গে আবু লাহাবের 2টা বেটার বিয়ে হয়েছিল, উতবা আর উতাইবার সঙ্গে। তো আবু লাহাব 2টা বেটাকে ডাকলো, ডাকার পর বলল, ভাতিজা আচ্ছা বলো তো, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার জায়গা জমির ভাগটা কে নিবে? বলে আব্বা কে নিবে? আমরা নিব। বলে বেটা তাহলে এক কাজ করো, তোমরা ওই নবীর 2টা বেটিকে ভাটা ভাট তালাক দিয়ে দাও। তো বেটা গুনেরা ভাবলো এত সুন্দর বিবি, আমরা তালাক করে দিব, ঠিক আছে। আব্বার অর্ডার হয়েছে, একটা বেটা ভালোভাবে তালাক দিলেন, যেইভাবে তালাক দিতে হয়, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। 2টা বেটি কানতে কানতে আমার নবী দরবারে হাজির। আমার নবী বলছেন, মা কি হয়েছে বলো? বলছেন, আব্বা গো জানি না আপনার জামাইদের সঙ্গে কি এমন হয়েছে, আমাদের 2 জনকে তালাক দিয়েছে। আমার নবী বলছেন, বেটি রে চিন্তা করো না মা, আমি তোমার আব্বা এখনো বেঁচে আছি। ওরে বেটি শোনো, আবার তোমাদের অন্য জায়গাতে বিয়ে দিব রে মা। বাবা গো, হাইরে দয়ার নবী মুস্তাফা দোনো বেটিকে টেনে সান্ত্বনা দিয়ে রেখে দিলেন বাবা। তবে দোনো বেটিকে সান্ত্বনা দিয়ে রাখলেন। আমার নবী লক্ষ্য করে দেখছেন, একটা বেটি হাসি খুশি আর একটা বেটির চোখের পানি শুকাই নেই। আমার নবী ডাকছেন আর বলছেন, বেটি তোমাকে তালাক দিয়েছে, তার জন্য কি তুমি কাঁদছো সব সময়? ওই বেটিটা বলছেন, আব্বা গো আমি সেটার জন্য কান্দি না। তবে কেন কাঁদছো রে মা? বলছেন, আব্বা গো আমাকে তালাক দিয়েছে, আমার কোনো দুঃখ নেই। তবে আব্বা যেই সময়তে আমাকে তালাক দিয়েছিল, আপনার জামাই আপনার নাম ধরে গালি দিয়া তালাক দিয়েছিল। এই গালি শব্দটা যখন আমার মাথায় আসে, আমার চোখ দিয়ে পানি ঝরে যায়। আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, আর আপনার ব্যাপারে যদি কেউ গালি দেয়, আমার কলেজা খানা ফেটে যায়। আমার নবী মুস্তাফা কাউরের জন্য বদদুয়া করে না। সেই দিন আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, ও বেটি শুনে নাও, আমি কাউরির জন্য বদদুয়া করিনি, তবে বেটি আজকে একটা কথা আমি বলে দিলাম। তোমাকে যে তালাক দিয়েছে, আমাকে যে গালি দিয়েছে, ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর জবান থেকে যেই কথাটা বের হবে সেটা হবে কি হবে না? একটু জোরে বলুন তো। অবশ্যই হবে। এই কথাটা যখন আমার নবীর জবান থেকে বের হলো তো আবু লাহাবের কানে, তো আবু লাহাব মনে মনে ভাবলো যে জঙ্গলের বাঘ কত বড় আছে দেখে নিব, আমার বেটাকে জীবনে খাইতে দিব না। তো বেটাকে আলমারিতে কদিন ভরে রাখবি, শোকেসে রাখবি, রাখ। বাবা গো, কিছুদিন পর আবু লাহাবের বেটা ব্যবসা করার জন্য বের হচ্ছে। তো আবু লাহাব ডেকে বললো বেটার বন্ধুগুলাকে, শুনো তোমরা যাচ্ছ আমার বেটার সঙ্গে, আমার ভাতিজার কথা লেগে যায়, তোমরা সাবধানে আমার বেটাকে নিয়ে থাকিও, বাঘ জীবনে যেন খেতে না পারে।
তো বন্ধুগুলা বলছে, চাচা আপনি চিন্তা কেন করছেন, জিন্দেগিতে বাঘকে খাইতে দিব না। এই ভাবা গো, আবু লাহাবের বেটা কি বলে নিয়ে যেতে আরম্ভ করলো আবু লাহাবের বেটাকে। চলে যাচ্ছেন বাবা গো, যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে রাত্রি লেগে গেল। যেমন রাত্রি লেগেছে মা আবু লাহাবের বেটার বন্ধুরা বলছেন, শোনো গো ও শোনো আমার বন্ধু, আর রাতের বেলাতে চলবো না, একটু রাতের বেলাতে এই জঙ্গলে আরাম করব, আর সকাল বেলাতে রওনা হয়ে যাব। একটু রাত্রে আরাম করব, সকালে চলে যাব। তো বললো ঠিক আছে। একটা গাছের তলাতে সবাই বসেছে, কিন্তু আবু লাহাবের বেটার বন্ধুরা চিন্তা করছে, আমরা শুনেছি আমার বন্ধুকে নাকি বাঘে ধরে খাবে, জান চলে যায়, বাঘকে খাইতে দিব না। তো কুণ্ঠে রাখবো, যদি রাত্রেবেলা রাখি আর যদি বাঘ চলে আসে তাহলে তো খেয়ে ফেলবে, কি করব? বাবা গো, যত মালগুলা ছিল সমস্ত মালগুলা এইভাবে থাক লাগাতে লাগলো, লাগাতে অনেক উঁচা করেছে। আর আবু লাহাবের বেটাকে বলছে, বন্ধু দেরি করো না, হুলমানের মতন লাফিয়ে চড়ে এলো ওখানে। আবু লাহাবের বেটা দেরি করলো না, বাবা গো হুলমানের মতো লাফিয়ে ওই মালের ওপরে চেপে গেল। যেমন মালের ওপরে চেপেছে না বাবা, দুনিয়ার কথা মিথ্যা হয়ে যেতে পারে, আমার নবীর কথা মিথ্যা হবে না। বাবা গো, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলছেন, ওরে জঙ্গলের বাঘ দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর তোমার কামটা পূরণ করো। যাও তোমার কামটা পূরণ করো। জঙ্গলের বাঘ বাবা দেরি করলো না, ফাঁসত মারতে মারতে পৌঁছে গেল। যারা শুয়েছিল বাঘ কি করলো? আচ্ছা বাঘ তো প্রত্যেককে দেখছে, তো আবু লাহাবের বেটা কোনটাই চিনবে কি করে? কপালে তোর লেখা নেই, কি করে চিনবে? মারাত্মক ঘটনা। ওই বাঘটা কি করেছিল, কি করে চোরকে ধরবে বাবা? প্রত্যেকের কাছে বাঘ গেল আর নাকটা লাগায়া শুনতে আরম্ভ করেছে, শুনে দেখছে। বাঘকে জিজ্ঞেস করা হলো, বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস, তুই কোন স্কুলে পড়েছিস, চোরকে নাক দিয়ে ধরবি? বাঘ বলেছিল, শুনো, যেই নবীকে গালি দেয়, নবীর বেটিকে তালাক দেয়, তার মুখখানা খবিসের মতো গন্ধ করবে, এই জন্য আমি নাক দিয়ে শুনে চোরকে ধরতেছিলাম। আমি ওই জন্য নাক দিয়ে শুয়ে চোরকে ধরছি। চোর আছে কুণ্ঠে, তো সবারই কাছে নাক লাগাইলো, আসামি পাওয়া গেল না। তো বাঘ ভাবলো এ মালের থাক কুণ্ঠে গেছে, একবার যাই। বাঘ বাবা গো, ইয়া তো চোর লাফিয়েছে, ওপরে পৌঁছে গেল। আরে যেমনই নাকটা লাগিয়েছে বাবা, আসামি পেয়ে গেল। আসামি পেয়ে গেছে। বুকে একটা পা চাপিয়েছে। আচ্ছা বলেন তো, ঘুমিয়ে থাকবেন আর ঘুমিয়ে চোখ খুলে যদি বাঘের নাক দাঁত মুখ দেখেন, অবস্থা কি হবে ভাই? আবু লাহাবের বেটার বুকে যখন বাঘ পা চাপিয়েছে, আবু লাহাবের বেটা বাপরে কে চলে এলো? বাঘ বলছেন, ওরে আবু লাহাবের বেটা, আর বাপ বলার সময় নাই, মা বলার সময় নাই। তুই নবীকে চিনতে পারলি না, নবীর বেটিকে চিনতে পারলি না, নবীকে গালি দিয়েছে, নবীর বেটিকে তালাক দিয়েছে। ও আবু লাহাবের বেটা, শুনে লাও, এবার মরার জন্য তৈরি হয়ে যাও। বাবা গো, এবার বাঘ কি করেছিল বাবা গো? বুকে একটা থাবা মেরে দিয়া বুকটাকে চিরে দিয়েছে না বাবা, আর চিরে দেওয়ার পরে কলেজাকে টান মেরে বাহির করে জমিনে ফেলে দিয়েছে। আর বাঘ যেন বাবা চলে যাচ্ছে, আর পিছনে ঘুরে ঘুরে বলছে না, ওরে আবু লাহাবের বেটা শোনো, এই বাঘ যদি কাল কিয়ামত পর্যন্ত না খায়া থাকে, অনাহারে থাকে, তবু রাজি, কিন্তু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না। কাল কিয়ামত পর্যন্ত যদি না খেয়ে থাকতে হয় তবুও রাজি, কিন্তু তোর মতন দুশ্মনের রক্ত মাংস খাবো না। বাবা গো, যে নবীকে গালি দেয় তার মাংস বাঘ পর্যন্ত খাই না। আপ দেখেন নবীর মার্তাবা কি আছে ভাই। এবার তো
শেষ করে খতম করে চলে গেছে। তো আবুল আহাবের বেটার বন্ধুরা ভাবলো সকাল তো হইলো, বন্ধুকে নামা, যেমনই নামাইতে যাইছে তো আর নাই, চিকি না, হাওয়া হয়ে গেছে নাই। বাবা গো, এই খবরটা আবুল আহাবের কানে। কিন্তু আবুল আহাব তো বদমাস ছিলই, তার বিবি আরো বদমাস। আবুল আহাবের বিবির নাম ছিল জামিলা। কি নাম ছিল ভাই? জোরে বলুন, সামনে বছর মনে থাকবে তো না, ভুলে যাবে। জামিলা। তো জামিলা ভাবলো যে আমার ভাতিজার কারণে আমার বেটাকে বাঘে খেয়েছে, ঠিক আছে, আমি আমার ভাতিজাকে নিজের হাতে মারব। একখানা বাবা বড় পাথর নিয়ে আর আঁচলের মধ্যে লেপটে নিয়ে যাচ্ছেন আমার নবীকে মারতে। আহা, যেমনই চলে যাচ্ছে না বাবা, নবীর বাড়িতে গেল, কিন্তু নবীকে বাড়িতে পাওয়া গেল না। বাবা গো, যেমনই নবীকে বাড়িতে পাওয়া গেল না, নবী কোথায় ছিল বাবা? কাবা শরীফের মধ্যে ছিল না। একদিকে আবু বকর বসে আছেন, একদিকে আমার দয়ার নবী মুস্তাফা বসে আছেন। জামিলা কাবা ঘরে ঢুকবে নবীকে মারার জন্য। যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, চলে যাও, আমার নবীকে মারার জন্য আসতেছে, যাও, ওই তাড়াতাড়ি করে যাও। আর জামিলার চোখে পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পাই। বাবা গোসা করে জিবরাইল আমিন চলে আসলো, জামিলার চোখে হাতখানা বুলিয়ে দিলেন, পর্দা হয়ে গেল। আর ওই জামিলা সা করে কাবা ঘরে ঢুকে গেল। কাবা ঘরে ঢুকে যাচ্ছেন, চলে যাচ্ছেন হাড় মারিয়ে। তো আবু বকর সিদ্দিক আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচির ধারণ চারণ দেখে ভালো লাগে না। কি হলো গে? কি হয়েছে? বাইট চেঁচু চেঁচু করে গে, এতগুলো হইলে হবে, জায়গা হয় না তো কি করবে, বসে থাকে ওই রকম শিলে শিলে বসে। হ্যাঁ, একটু কষ্ট করে বসেন না, খালা কি আছে। আর দুটা দিন, পরশু দিন অনেক জায়গা হইবে। হ্যাঁ, সে জায়গা যদি না হয়তো ছেলের একটু আগিয়ে গেলে তো অনেক জায়গা হয়ে যাবে ভাই, ছেলের একটু আগিয়ে গেলে তো সুবিধা হবে নাকি? ওই আর জায়গা হচ্ছে কি না হচ্ছে না, না অসুবিধা হয়েছে? সবটি হ্যাঁ করা বসে আছে, বুঝতে পারছি জায়গা কম, তো ওইটিকে আগিয়ে দেন, ছেলে পিলে গুলাকে একটু আগিয়ে দেন, তাহলে তো হবে। হ্যাঁ, কি করবেন? আচ্ছা ও ভাই, যা আমাকে যেন দাঁড়াইতে না হয়, ওষুধ না দিতে হয়, আপনারা নিজে থেকে একটু চলে আসেন, একটু হিলে ঢিলে চলে আসেন, চলে আসেন, আগুয়া যাও, আগুয়া যাও। আরে বাচ্চা কালে যখন মাঠে ঘাটে পায়খানা করে ছেঁচড়ি মারে না, ওই রকম ছেঁচড়ে চলে আসেন। হ্যাঁ, বাচ্চা কালে তো হয় ওইরকম, চলে আসেন, চলে আসেন, একটু ছেঁচড়ে মিছড়ে চলে আসেন, জায়গা অনেক আছে, চিন্তা নেই। হ্যাঁ, একটু হিলে ঢিলে বসলে সব হয়ে যাবে। একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তো আবুল আহাবের বিবি জামিলা ঢুকছে, আবু বকর বলছেন, নবী গো, আপনার চাচির ধারণ চারণ দেখে ভালো লাগে না, মনে হয় আপনাকে মারার জন্য আসছে। আমার নবী বলছেন, আবু বকর আসতে দাও, আসতে দাও। আমার নবীকে তো দেখতে পাচ্ছেন না, আবু বকর সিদ্দিকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন আর বলছেন, আবু বকর, আচ্ছা বলো তোমাদের নবী কোথায়? আবু বকর চিন্তা করছে, এই কি কানি হয়ে গেছে নাকি রে, মানে নবী আবু বকর সিদ্দিকের পাশে বসে আছে আর ওকে যে বলছে তোমাদের নবী কোথায়। আবু বকর বুঝে গেল হয় আল্লাহর হুকুমে জামিলার চোখে পর্দা হয়ে গেছে, তার জন্য দেখতে পাচ্ছেন না। আবু বকর বলছেন, তবে আমার নবীর সঙ্গে তোমার কি কাজ? বলছেন আবু বকর, এই যে দেখো আমি পাথর খানায় এনেছি, আমার ভাতে যাকে আমি জিন্দা রাখবো না। আবু বকর বলছেন, ও গো জামিলা শোনো, আমার নবীকে তুমি দেখতে পাবে না। এই কথা বলে দিয়া জামিলা ওই যেন পাথরখানা ফেলে দিয়েছেন বাবা, আর বাড়ি চলে গেল। আবু বকর আমার নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ,
কি ব্যাপার আপনার চাচি আপনাকে দেখতে কেন পেল না? আমার নবী বলছেন আবু বকর কেমন করে পাবে? আমার আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া আমার চাচির চোখে পর্দা করে দিয়েছে, আমাকে কোনোদিন দেখতে পাবে না। জোরে বলুন, আমাকে দেখতে পাবে না। বাবা গো, এই করে করে আমার নবী ইসলাম প্রচার শুরু করলেন। একের পর এক আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। দিন যাচ্ছে, সময় কাটছে, দিন যাচ্ছে, সময় কাটছে। একদিন, আচ্ছা বলুন তো, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল গো? জোরে বলুন। আবু জেহেলকে যারা ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। বাহ, মাশাআল্লাহ। আবু জেহেল এত দুশ্মনী করেছেন আমার নবী। আবু জেহেল গ্রামে গ্রামে ঢোল দিতে লাগলো, নবীর কথা শুনিও না, নবীর কথায় পড়িও না, নবীর কথায় জাদু আছে, নবীর কথায় মিষ্টি আছে। তো আবু জেহেলের কথা শুনবে কেটা? যারা মোটা বুদ্ধে ওরাই শুনবে। তো মোটা বুদ্ধে কারা সব থেকে জানেন? ওই যে ওরা মা বোনেরা সব থেকে মোটা বুদ্ধি, এদের হুঁশ কম। তো আবু জেহেল যখন বেটাগুলাকে পারলো না, তো ওয়ার্ঘের কাছে পৌঁছে গেল। এই গ্রামের মেয়েরা, খবরদার নবীর কাছে যেও না, কারণ নবীর কথাতে জাদু আছে, নবীর কথায় মিষ্টি আছে। তো মেয়েগুলা চিন্তা করলো, হাই রে কি করব, কোন নবীর চক্করে পড়লাম? তাহলে তো গ্রামে থাকার যাবে না, কখন জাদু করে দেবে, মুশকিল আছে। তো গ্রাম ছেড়ে সবাই ভাগতে আরম্ভ করলো। কার বেটির বাড়ি, কে বেটার বাড়ি, কে আত্মীয়র বাড়ি, সবাই ভাগছে। বাবা যাচ্ছে, আরে একটা 70 বছরের বয়স্ক মেয়ে বুড়ি, এই বড় পুটলি নিয়েছে, যেতে পারে না, বেচারা একটা গাছের তলাতে বসে কাঁদছে। বুড়ি কাঁদতেছিল, আর আমার দয়ার নবী মুস্তাফা ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি কিন্তু জানে না যে এটাই নবী আছে। আমার নবী বুঝে গেল। নবী বলছে, হ্যাঁ গো মা, কি ব্যাপার, তুমি এত বড় পুটলি নিয়ে কুণ্ঠে যাইছো? বলে বেটা বলি না, তো মন মিজাজ ভালো নেই। বলে কি হয়েছে? বলে গ্রামে নাকি একটা নবী এসছে, তার কথায় মিষ্টি আছে, জাদু আছে, তার জন্য ভাগছি, না থাকবো না নবীর সাথে দেখা হইবে। তো না, আমার নবী বুঝে গেল ই তো বুড়ি হামার লেগেই ভাগছে। আজকাল যদি আমার সঙ্গে কেউ আমার দুশ্মনী করে ভাগেন, আর আমার সঙ্গে কালিয়ে চোখে দেখা হয়, তোকে ফারাক্কা ব্রিজ থেকে ফেলবো কি ফেলবো না ভাই? তোকে জান থেকে মেরেই দিব ওইটাই। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলছেন, মা গো চিন্তা নাই, তুমি তো তোমার বড় পুটলি নিয়ে যেতে পারছো না মা? বলে না রে বাবা, পারি না। এক কাজ করো, তুমি আমার কাঁধাতে দিয়ে দাও, আমি তোমার পুটলি খানা তুমি যেইখানে যাবে আমি সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন। দেখেন আমার নবী পাক ওই বুড়ির পুটলিখানা নিয়ে যাবেন। এই বাবা ঘটনাকে একটা বাংলা ছন্দের মধ্যে বলেছেন, দয়ার নবী গো কোন দেশেতে আছেন জাগিয়া, দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছে না বসে। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছে না বসে। ও দয়ার নবী বোড়ের পুটলি খানা দিলে পৌঁছায়া আছে না জাগিয়া, দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? আচ্ছা একটা কথা বলে, একটা কেউ যদি আপনার উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই? একটু জোরে বলেন, আছে কি নাই? আমি আপনার উপকার করবো, আপনি নামটা জানবেন না? অবশ্যই জানবেন। আমি আপনার এখানে জীবনী করছি, নামটা তো সবাই জানে যে আজকে জীবনী করছে, ভালো করছে না মন্দ করছে, নামটা ভালো করেই জানে। তো নবী যখন বুড়ির উপকার করেছেন, পুটলিটা পৌঁছে দিয়েছেন, তো বুড়ির চট করে আমার নবীর হাতখানা ধরে বলছে, বাবা রে তুমি এত ভালো,
আমার পুটলি পৌঁছে দিয়েছো বাবা, তোমার নামটা একটু বলো। আমার নবী বলছেন, মা গো আমার নামখানা যদি বলি মা, তুমি মুখের ভরে পড়ে যাবে। বুড়ি বলছে, কেন রে বাবা, তোমার নাম কি এত শক্ত আছে, শুনলে পড়ে যাব? আমার নবী বলছে, আমি নাম বলবো না। আর বুড়ি বলছে, নাম না বললে আমি বাবা তোমাকে ছাড়বো না। কবি লিখেছেন, বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। ও তোমার নামটি না বলিলে আমি তোমায় ছাড়ব না। আছেন জাগিয়া দয়ার নবী গো, কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? বুড়ি বলছে, বাবার নাম না বলে ছাড়বো না। আমার নবী বলছেন, মা গো তবে আমার নামখানা বলছি মা, তুমি শক্ত করে দাঁড়িয়ে থাকো। বলো বাবা দেখি তোমার নামটা কত শক্ত আছে, কে শুনেই যাব। তো আমার নবী নিজের পরিচয়খানা বুড়িকে দিচ্ছেন, কি বলে শুনেন। নবী বলেন, ও গো মাতা যার ভয়েতে আসিলেন হে থা। নবী বলছেন, মাগো যার ভয়ে তুমি এসছো। কবি লিখেছেন, নবী বলেন, ও গো মাতা যার ভয়েতে আসিলেন হে থা। ও সে যে আমি দয়ার নবী নামটি আমার মোস্তাফা আছে জাগিয়া। যেমনই আমার নবী নামখানা বলেছেন বাবা, বুড়ি যেন হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। আল্লাহ, যাকে জাদুঘর মনে করছিলাম ইনি জাদুঘর হতে পারে না, ইনি হবে শেষ জামানার নবী। যাকে জাদুঘর মনে করছিলাম ইনি তো পরের উপকার করছে, তো ইনি আর জাদুঘর হতে পারে? যদি জাদুঘর হয় তাহলে আসলে আবু জেহেলি হবে জাদুঘর। বাবা গো, ওই বুড়ি কাঁদতে কাঁদতে বলছে, বাবারে আমি আর কাউরি কথা শুনবো না। কে তোমাকে জাদুঘর বলে? আমাকে কলমা পড়িয়া মুসলমান বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে বাবা গো ওই বুড়ি একটা ছন্দ বলেছেন। কি বলেছেন? বুড়ি বলেন, ওরে ছেলে কে বা তোমায় জাদুঘর বলে? বুড়ি বলে না, ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে? ও চলতি করে তোমার কলমা শরীফ দাও না, আমায় পড়াইয়া আছেন জাগিয়া দয়ার নবী গো, কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো, কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া? ওই বুড়ি বলছেন, বাবা দেরি করো না,
বাবা তুমি জাদুঘর হতে পারো না, যদি জাদুঘর হই তবে বুঝে গেল জাদুঘর। বাবা দেরি করো না, আমি আবু জেলের কথা শুনবো না, উদ্বা সাইবার কথা শুনবো না। বাবারে তাড়াতাড়ি করে আমাকে তোমার মধুমাকে কালেমা শরীফ পড়াইয়া দেয়। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা ওই বুড়িকে নিজের কালেমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কে লা ইলাহা, কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।